চলো বন্ধুরা, এখন বেরোচ্ছি। এখন ওই 5টা বাজতে যাচ্ছে, 5:45টার মতন। রাস্তাতে গিয়ে বুঝবো যাব কি যাব না, মানে একটু সামনে যাই, তারপরে দেখবো। আর এই মার্কেটটা বোধহয় বেশি রাত্র পর্যন্ত থাকেও না, তো দেখি যাই। যদি যাওয়া হয় তাহলে তো ভালো, আর না হলে তো ভালো না, না হলে ভালো চলবে। চলো। আর আমাদের এই উপরে না একটা রুম 2 মাস হয়ে গেছে এভাবে পড়ে রয়েছে, 2 BHK রুম। কেউ যদি আসতে চাও আসতে পারো। 20,000 টাকা না, 25,000 টাকা ভাড়া, 1 লাখ অ্যাডভান্স। ও গাড়ি আজকে পুরো নতুনই গেছে, পুরো নতুন গাড়ি। 5টা বাজতে যাচ্ছে, এখনো রুদ্র কম হয়নি। বেঙ্গালুরু এত ডেঞ্জারাস রুদ্র আজ কিছুদিন থেকে। পড়তাম না তো আমি, ওগুলো গেট লাগাইতাম আসলাম। কি যা সুইটার গাড়ি আমার গাড়ি দাঁড়া, তোমাদের কিছুদিন আগে পুরো বডি চেঞ্জ করা হয়েছে, শুধু সিটটা চেঞ্জ করা হয়নি, এখনো হবে। আর এইটা হচ্ছে আমাদের পুরনো গাড়ি, পুরনো। কোনটা ভালো লাগছে দেখতে? এইটা পুরো ক্লিন করা হয়েছে, তারপরে শাইন করা হয়েছে, পুরো নতুন নতুন। ও দেখার ইও দাগতেও গেছে কিনা নে, চলো তো যাই। চলো, 5টা বাজে গেছে। আর এই মানুষটার ড্রেস নেই, আর ওকে যতই শরম দাও, লজ্জা দাও, তাও ও শুধরেবে না। বুঝতে পেরেছ? এ সুধারনেওয়ালা মে নেই। কই রাখছি? পাও রাখার জায়গা তো রাখছি। আমাকে একদিন বলছে এই পাও রাখার যে জায়গাটা রয়েছে না, এটা খুলে ফেলে দেবে। তো আমি বললাম কেন? বলছে এটাতে আমি পাও কখনো রাখি না, তার জন্য। পাও না পা, যাই হোক। চলো, আমি ওয়াচ লাগাইছি না। হ্যাঁ, তোমার সুইচ অফ আমি নিয়ে একদম বলছে তোমাদের সামনে ওকে লজ্জা দিয়েছি। তো বন্ধুরা, মার্কেটে তো এসেছি, কিন্তু পুরো মার্কেট বন্ধ। হয়তো সকাল টাইমে খোলা থাকে, আমরা এসেছি এখন ওই 6টা 5:30 বাজে, পুরো মার্কেট বন্ধ। তো বন্ধুরা, এখন চলে যাচ্ছি। কিছু কিছু দোকান খোলা রয়েছে, যে জিনিসের জন্য এসেছিলাম সেই জিনিসগুলোর দোকান খোলা নেই, যেমন টমেটো, পেঁয়াজ, আলু, এগুলোই খোলা রয়েছে। আর কোনো কিছু খোলা নেই। সকালে নাকি বসে, আমরা তো জানতাম না, তো তার জন্যই সকালে বসে। আমরা এসেছি সন্ধ্যার সময়, তো কোনো কিছু আর নেইনি। এই জিনিসপত্র তো মানে এমনিতেই পাওয়া যায়, যেগুলো দেখতে এসেছিলাম বা নিতে এসেছিলাম। আর মাছ পেয়েছিলাম, মাছ আর নেইনি, কারণ হচ্ছে এখন সকালে আসে, আর এখন যদি এতটা ভালো একটা না হয়, তার জন্য আর নেইনি, রিস্কটা নিলাম না। তো চলো এখন বেরিয়ে যাই। আর এটা হচ্ছে পার্কিং। আর এই হচ্ছে গিয়ে গেট। ম্যাপ অন করো। এই হচ্ছে গিয়ে গেট। ঠিক আছে, আমাকে ম্যাপ অন করতে হবে।
জানতে চাইছি। তো বন্ধুরা রাস্তাতে বেরোলে না আমার বর আমার ইশারায় চলে। কেন জানো? কারণ হচ্ছে ম্যাপটা আমি দেখি পিছনে বসে বসে, তার জন্য ও ইশারায় চলে। বউভক্ত ছেলে। এরকম যদি হতো তাহলে মুকেশ আম্বানির জায়গাতে থাকতো, যদি আমার কথায় কথা চলতো। না এরকম ব্যাপার না, যেটা শোনার ওটা শুনে, যেটা শোনার না ওটা শুনে না, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? তার জন্যই তো আজকে এই জায়গায় রয়েছে। আমরা এখন রুমের আশেপাশে চলে এসেছি, আর বড্ড তাড়াতাড়ি চলে এসেছি। একটু কোথায় গেলে ভালো হতো, কাউকে নিয়ে যাবে, কোথায় যাই। গোশালা চৈতন্য পার্ক রয়েছে। কোন পার্ক? কোনের পার্ক? হ্যাঁ, কোনের সামনের পার্ক? গোশালা চলো, গোশালা কোনদিন গেছি না। তোমরা যাই নামে তো চিনি না। চলো, এখন বলছে দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে পার্ক, পার্কের মধ্যে এখন কোনো কিছু নেই, শুধু হাঁটা চলার জন্য রয়েছে। মানে আগে অনেকগুলো গাছ ছিল, মানে ফুল ছিল, এখন কোনো কিছু নেই। আরেকটা অপশন হচ্ছে গোশালা, আরেকবার গিয়েছিলাম, রাত্রে গিয়েছিলাম, ও সেকেন্ড অপশনে যাবো। চলো যাই। এই হচ্ছে পার্ক। আমি এত সময় বক বক করে গিয়েছি তোমাদের সাথে, তারপরে পার্কটাও দেখালাম, ক্যামেরাটাই অন করিনি, মানে ভিডিওটাই স্টার্ট করিনি, বুঝতে পেরেছ? এখন গোশালার দিকে যাব, গিয়ে দেখি যদি ভালো লাগে একটু সময় ঘোরাঘুরি করব, না হলে আবার এই পার্কে এসে একটু সময় বসবো, বসে টসে ঘুরে চলে যাব। পার্কটা আমাদের ঘর থেকে বেশি দূরে না, ঘরের পিছনেই বলতে পারো, মানে হেঁটে আসলে যদি 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগে, স্কুটিতে আসলে 3 মিনিট 4 মিনিট লাগবে, এতটুকুই। হেঁটে আসলে বাই রাস্তা দিয়ে আসা যায়, স্কুটিতে আসলে রোডের দিকে আসতে হবে, না হলে জঙ্গলের দিকে আসতে হবে। মানে এখানে একটা মাঠ রয়েছে, যদি হেঁটে আসি তাহলে মাঠটা ক্রস করেই, আর যদি স্কুটিতে আসি তাহলে মাঠে দিয়ে আসা যাবে না, সেটাই হচ্ছে ব্যাপার। খোঁজ না থাকে, এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারছে না, তাই আমি বলে দিলাম। তো বন্ধুরা গোশালাতে আসলাম, আর কি দেখি কি দেখা যায়। ওদিকেও নেই, অনেকগুলো গরু রয়েছে, অনেক বড় বড়। তারা ওটা মনে করছে খানি কিছু বহুত বড় আছে না নিয়ে। আমি এই প্রথমবার আসলাম, আমাদের ঘরের পাশে, কিন্তু বেশি দূরে না, তা আমরা এই প্রথমবার এসেছি। অনেকটা বড় এরিয়া নিয়ে। তো মাংস করুনি ও যেটা মানে শাড়ি রে, বা এটার কোনো ইয়ে নাই, কিতা কয়, গার্জিয়ান নাই। এদিকে দেখো, খুব ভালো জায়গা, কিন্তু শান্ত শিষ্ট জায়গা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে সবগুলো মহিষ বোধহয়, দূর থেকে তো এরকমই মনে হচ্ছে, না গরুও রয়েছে।
কিষান চলে আমার পর বলছে এখান থেকে গোবর নিবে নাকি ওর গাছে দেওয়ার জন্য। রাত্রেও নরম থাকেনি। ভালোই লাগলো এখানে এসে। ও বলছে পার্কে থেকে তো এই জায়গাটাই ভালো। আর অনেকগুলো কবুতর রয়েছে এখানে, দেখো অনেকগুলো। চান্স পাইতাম তো কত কি বললি না। যদি কিছু আনতাম তাহলে এমনি তো কিছু কোনো অসুবিধা না, তারা তো কোনো পরিষ্কার করে ফেলাই দেয়। এদিকে দেখো মহিষ। ষাঁড়। নন্দী কত বড় বড়। ইনো তো মানুষের বিল্ডিং আছে, তারা কি তাদের দেখাশোনা করে, তারা আর নেই। কত বড় বড় শিং, দেখো শিংগুলো কি বড় বড়, দেখো শুধু একবার শিংগুলো। যদি বাইরে পারে দেখতে করবো, মারবো নি মানুষে। হ্যাঁ চলো দিকে যাই। ও বাবা, মানুষের মধ্যে শুধু ঝগড়াঝাটি অশান্তি। এরা দেখো সবাই একসাথে রয়েছে, তাও কারোর মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, হিংসে নেই, সব কিছু হচ্ছে মানুষের মধ্যে। মানুষের থেকে পশু ভালো। কোনো জায়গা যেন বইলে ঠিক আছে। এই জায়গাতেও রয়েছে। কোন দিকে গেছেন? তারা মাই না পায় কেমনে? ওহো, ও গরুর মনে নাম আছে না নেই? ও দেখো সব জায়গাতে ওরকম আছে। টেপা গরু, এগুলোর নাম নাকি টেপা গরু? ওই মানুষটার নাম দিয়েছে। এইদিকে দেখো, এইদিকে অনেকগুলো গরু রয়েছে। এগুলো খাবারগুলো কি? কি দেখানি? না না, ও তো দেখো দেখতে কত বড় বড় গরুগুলো, দেখো। আর পুরো পরিষ্কার রয়েছে কিন্তু, আর সব জায়গাতে এরকম জলের পাইপ রয়েছে, মানে পরিষ্কার করা হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। ভালোই লাগলো এসে। রুমের পাশে কিন্তু আসা হয়নি কখনো, শুনেছি অনেকবার, তো আজকে প্রথম আসলাম। এখান থেকে গোবর নিয়ে যাবে, তো ওনার এখানকার একজনকে জিজ্ঞাসা করেছিল নেওয়া কি যাবে, তো উনি একটা প্লাস্টিক দিলেন নেওয়ার জন্য, কিন্তু কিভাবে উঠিয়ে নেবে ওই জানে। দেখো সার বানাবে, সার। আর এখানে কবুতরগুলোর কিন্তু খাবার দেওয়া হয়, তার জন্য ওরা এখানে রয়েছে। আর দেখো খাবারও রয়েছে, তার জন্যই এরকম রয়েছে। দেখো উড়ে উড়ে এসে বসছে, যাচ্ছে। গোবর কুড়োচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं?
আর এই হচ্ছে পার্ক। পার্কের মধ্যে কোনো কিছু নেই, না হলে অনেক গাছ থাকে, তারপরে দিয়ে ফুল। এখন কিছু নেই। একটা জিনিস, শুধু জলটা পরিষ্কার করা হয়েছে। আগে জলটা প্রচণ্ড নোংরা ছিল।